লালন দর্শনের বিরোধিতাকারীদের গানে গানে প্রতিবাদ করার প্রত্যয় জানিয়েছেন শিল্পীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে লালনের গানের আসর বসে কেন্দ্রীয় শহীদ মিনারে। লালনের গান ফেসবুকে দেয়ায় শরীয়তপুরে এক যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে এ আয়োজন করা হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। লালনের কালজয়ী এই গানে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেতে ওঠেন দর্শক শ্রোতারা। একতারা ঢোল তবলায় যেন লালন দর্শনকে উজ্জীবিত করে তোলেন বাউল শিল্পীরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর শহীদ মিনারের বেদিতে এই আসরের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শ্রোতারা চান সাইজির বাণী ছড়িয়ে যাক সব প্রজন্মের কাছে। লালনের গানের সন্ধানে লালনের গানকে আমরা বুকে ধারণ করে আমরা আজকে এখানে এসেছি। আমাদের এর মধ্যে কেন বিভাজন থাকবে, মানে লালনের পক্ষ বিপক্ষ কেন তৈরি হবে? এই ধরনের প্রোগ্রাম সারা দেশে, কারণ তাহলে এই দেশ থেকে সাম্প্রদায়িকতা দূর হবে। সম্প্রতি শরীয়তপুরের ভেদরগঞ্জে লালনের গানের চরণ ফেসবুকে পোস্ট করায় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জামিন পেলেও সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা চলে। সে ঘটনার প্রতিবাদে লালনের গানের এই আয়োজন। বাউলরা ঘুরে ঘুরে শান্তির বাণী ছড়িয়েছে, একটা অসাম্প্রদায়িকতার বাণী তারা ছড়িয়েছে। তাদেরকে একটা শেয়ার করার জন্য এই অপরাধে তাকে শাস্তি দিতে হবে। সংস্কৃতির শক্তি নিয়েই আমরা প্রতিরোধ করতে চাই। আমরা মনে করি লালনের আদর্শ এত শক্তিশালী যে আমাদের আর রাজপথে মিছিল করবার প্রয়োজন নেই। তার গান একটি মিছিলের চাইতে অনেক শক্তিশালী। লালনের গান প্রচারের মাধ্যমেই তার দর্শনের বিরোধিতাকারীদের প্রতিহত করার ঘোষণা দেন বক্তা ও শিল্পীরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।